আমার বান্ধবীরা হাতে আইফোন 16 নিয়ে ঘোরে। অবশ্য আমাদের পুরো বাড়িটা বেচলেও একটা আইফোন 16 কেনার টাকা হবে না। কেন আল্লাহ আমার এই ফকিন্নির ঘরে জন্ম দিছে? আমি কি ধনী ঘরে জন্ম নিতে পারতাম না? গরিব হয়ে জন্মেছি, এটা কি আমার দোষ? এটা বাবা হিসেবে তোমার ব্যর্থতা। হঠাৎ আজকে আসলেন, কি ঘটনা কোন তো? খুব বিপদে পড়েছি ভাই, ঈদে কেনাকাটা বাজার করার মতো কোনো টাকা নাই। এই দোস্ত, এই কেমন আছিস? তুই এত দেরি করলি কেন? আর কোষ না, বাপের সাথে কামলা দিয়ে তারপরে আসলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। এখনো বাপের সাথে কামলা দিয়া লাগে? তার কি করবো ক, তোরা তো ব্যাপার স্যাপারই আলাদা, আমার তো ব্যাপারটা বুঝিস কি। তোর কি অবস্থা তাই ক? আরে আমার কি অবস্থা, আমার তো জানিসই, আমার ভাই থেকে বিদেশ। আমার তো সব কেনাকাটা শেষ, শুধু পছন্দের ঘড়িটাই বাকি আছে। ঘড়ি এখনো পাইনি, আমি যেটা পছন্দ করছিলাম ওটা পাইনি। ওটা পাইলে ঈদের আগে পাঠাই দিবি। ও আচ্ছা, তোর ভাই তো দুবাই থাকে তাই না? ওরে বাবা, তারপরে তুই কি কেনাকাটা করলি? এবার বুঝছিস, ধর বাপের কাছ থেকে 30,000 মারছি, বুঝছিস, পুরো চিল মুডে মামা। 10,000 দিয়ে অ্যাপেক্স থেকে যে শুটা কিনছি, আর তো সেলার থেকে যে প্যান্টটা নিলাম, করা ওই যে তুই দেখিস এইখানে টাস্কি ক্যাব করে যাবি। দেখাবি না? না না না, ঈদের আগে দেখানো যাবে না। যাবে ঈদের আগে দেখানো যাবে না? না, ঈদের আগে দেখানো যাবে না। বাহ, তো খুব ভালো। যাক, তোর কি অবস্থা রে? এই দেওয়ার বাজেট 50,000, আর বাপ দেবে 30,000, আর বোন দেবে 20,000। লোফার কিনবো, প্যান্ট কিনবো, শার্ট কিনবো দামি, একটা সানগ্লাস কিনবো, এই দিয়ে পুরো বাম্পার দিয়ে দিব। বড়লোক মানুষের ব্যাপার স্যাপারটাই তো আলাদা টোটাল। তোর কি অবস্থা? আমার আর কি কেনাকাটা, আমার কেনাকাটা আমার বাপ কইছে ঈদের আগের দিন চাঁদ রাত্রি মোটামুটি করে একটা ব্যবস্থা করে দেবে। ঈদের আগে কিছু পাওয়া যাবে? ঈদের আগের দিন একটু সবকিছু সাশ্রয় তো, এই জন্য আর কি সব হয়ে যাবে, চিন্তা করিস না, মিস হবে না। আমাদের ট্যুরটাও যাব, যে নৌকা ভ্রমণটার কথা চলতেছে না। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তাহলে থাক। আমার না, আমার বাপ কইছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ কাজ কাম নেই, সারাদিন সাইকেল নিয়ে পড়ে থাকে, আবার আমরা করবো ঈদ। হ্যাঁ, তোর মতো ছেলেরা সংসারে হাল ধরে তুই এসব কথা বলিস? হ্যাঁ, সংসার পড়ালেখা শেষ করেই ছেলেরা কাজ শুরু করে, তার আগে না। না, এই কথা ধনীদের ছেলেদের জন্য, গরিবের জন্য না। গরিব হয়ে জন্মেছি, এটা কি আমার দোষ? এটা বাবা হিসেবে তোমার ব্যর্থতা। এসব বড় বড় কথা বাদ দিয়ে পারলে সন্তানদের জন্য কিছু করো। বাবা, ঈদের আর 3 দিন বাকি আছে। তুমি এখনো আমার ড্রেস আর কসমেটিক্স কেনোনি, আর কবে কিনে দিবা? আরে হাতে এখনো টাকা পাইনি। এবার ঈদে যে কোনো একটা নিলে হয় না? ঈদের বাজারের টাকাটা পর্যন্ত ম্যানেজ করতে পারিনি। কেমন বাবা হইছো? ঈদে মেয়েরা জামা কাপড় কিনে দিতে পারো না? আমার বান্ধবীরা হাতে আইফোন 16 নিয়ে ঘোরে। অবশ্য আমাদের পুরো বাড়িটা বেচলেও একটা আইফোন 16 কেনার টাকা হবে না। যাক, এসব বলে আর কি লাভ। তুমি তাড়াতাড়ি কিন্তু আমার ঈদের জিনিসগুলো কিনে দিও। মা, আমি তো নয় বাবা হিসেবে ব্যর্থ, তবে আল্লাহ যা দিচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কেন আল্লাহ আমার এই ফকিন্নির ঘরে জন্ম দিছে? আমি কি ধনী ঘরে জন্ম নিতে পারতাম না? এই দাঁড়াও, বাজারে ব্যাগটা নিয়ে যাও। আমার জন্য কিছু আনা লাগবে না, ছেলে মেয়েদের ব্যবস্থা করে। ঠিক আছে, দেখি কি করা যায়। এই জগতে পুরুষ মানুষ হয়ে জন্মানো পাপ। যার টাকা নেই তার কোনো দামই নেই। অত চিন্তা করে না, একদিন সব ঠিক হয়ে যাবে। আশায় থাকি হয়তো একদিন ভালো সময় আসবে। আল্লাহর নামে বেরোয় যাও, একটা ব্যবস্থা হবেই। আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছি। ও ভাই, বাড়ি আছেন? ও জৌস ভাই, বাড়ি আছেন? একটু বাইরে আসেন। ভাই কি অবস্থা বলেন? ভাই, সাইকেলটা তো আপনি কিনতে চাইছিলেন, কিন্তু আজকে কিনবেন? আপনার এই অরিজিনাল ফোনের সাইকেলটা কেনার জন্য কতবার আপনারা বললাম,
তখন আপনি বেচলেন না, হঠাৎ আজকে আসলেন, কি ঘটনা কোন তো? খুব বিপদে পড়েছি ভাই, ঈদে কেনাকাটা বাজার করার মতো কোনো টাকা নাই। সাইকেলটা আমার দাদার ছিল তো, এই জন্য বিক্রি করতে চাইনি। ও আচ্ছা, আপনার দাদার সাইকেল বলে এতদিন আপনি আমার সাইকেলটা বেচেন, তা সেই কথাটা তো আপনি আমার কোনোদিন বলেন। যাই হোক, আমি আপনার বিপদের কথা তো আমি বুঝতে পারছি, আমি সাইকেলটা রাখতেছি, কিন্তু একটা শর্তও আপনারা দিয়ে রাখতেছি। আপনি যদি কোনোদিন মনে করেন যে এই সাইকেলটা আপনার দরকার, আপনি আমাকে টাকা দিয়ে দিলেই আমি আবার আপনার সাইকেলটা ফেরত দেবো। ভাই হ্যাঁ, আপনাকে হাজার হাজার ধন্যবাদ, এই ঋণ আমি ভুলবো না। না না, এটা তো আপনার প্রতিবেশী হিসেবে এটা তো আমারও দায়িত্ব, আর আপনি যদি আমার আগে কইতেন আমি তো আপনার কোনোদিন এই কেনার জন্য অনুরোধও করতাম। আচ্ছা ভাই, তাহলে এই ইসের জন্য আপনার এখন কত টাকা লাগবে? আপনারা তো 10,000 টাকা দিলে চল। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। দাঁড়ান। ভাই এনেন, পুরো 10,000ই আছে। ভাই অনেক উপকার করলেন, ধন্যবাদ। কিনছো শাড়ি, বোনের কাপড় রং বাহারি, মায়ের জন্য কিনছো শাড়ি, বোনের কাপড় রং বাহারি, সবার কাপড় নামি দামি, নাই যেন জুড়ি। নিজের জন্য কি এনেছো, নিজের জন্য কি বাবা, নিজের জন্য কি এনেছো, নিজের জন্য কি? মার জন্য শাড়ি আছে, তোর তো 3 পিস হয়েছে তাই না? আমার প্যান্ট আর শার্ট 1 2 3, তোমার ডাকই আমারটা নিবানি। নিজের জন্য কি এনেছো, নিজের জন্য কি বাবা, নিজের জন্য কি এনেছো, নিজের জন্য কি? আমি টাকা নিতে আসি নাই, আমি আপনার সাইকেলটা ফেরত দিতে আসছি। কি সাইকেল বিক্রি করে দিছিলা? বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দিও। আজকে আমার চোখ খুলে গেছে, আমরা তোমার সাথে এত অবিচার করছি কখনো বুঝতে পারিনি, তোমারে এত অসম্মান করছি আমরা একবারও কল্পনাও করতে পারিনি। তোমার সাথে আমরা সবাই কি করতেছি, আমরা কখনো একটা বারের জন্য তোমার এই ত্যাগ বুঝতে পারিনি। আমরা তোমার সন্তান হিসেবে পরিচয় দেওয়ার যোগ্য না, আমাদের মাফ করে দাও বাবা তুমি। বাবা সত্যি আমাদের তুমি জীবন উজাড় করে মানুষ করছো বাবা, তবে তোমাকে সম্মান না করে আমরা অমানুষ হয়েছি। প্রতি ঈদে তুমি সবার জন্য সবকিছু কেনো, কিন্তু নিজের জন্য কিচ্ছু কেনো না। আমাদের মাফ করে দিও বাবা। তোমার মতো বাবা পেয়ে আমরা সার্থক, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এখন থেকে এই সংসারের হাল আমি ধরবো, তোমাদের আর কষ্ট করতে হবে না। আল্লাহ মনে আমাদের দিকে তাকাইছে। কাকার সব টাকা পরিশোধ করে আমি তোমার সাইকেল নিয়ে আসছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? হ্যাঁ কাকা ভালো আছি, আপনি ভালো আছেন? হাসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা সাইকেলটা দেখে তো আমার বাপের মনে হচ্ছে, কি চালাইতে নিয়ে আসছেন?
হ্যাঁ, সাইকেলটা তোমার বাপেরই। আজকে সকালবেলায় উনি আমার কাছে বিক্রি করে গেছে। কি বলেন, সাইকেল বিক্রি করে দিল, কিন্তু আমরা কেউ জানলাম না। তোমাকে নাকি টাকা পয়সার মেলা সমস্যা, তার জন্য সাইকেল বিক্রি করে দেবে? ঈদে নাকি কেনাকাটা করতে পারতেছো না, এজন্য সকালবেলা এসে তো খুব করুণভাবে এসে বললো, আরো বললো যে এটা তার দাদার সাইকেল। কেমন ছেলে মেয়ে হলাম, আমাদের পেশারে আমার বাপের দাদার সাইকেলটা বিক্রি করে দিল। কাকা একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, বলো। কাকা, আপনার এই সাইকেলের টাকাটা যদি আমি ফেরত দিই, আপনি সাইকেলটা আমার বাপকে ফেরত দেবেন কাকা? হ্যাঁ, আমি তো তোমার বাপরে কয়েই রাখছি যে 10,000 টাকা নিয়ে গেছিল সকালবেলায়, কয়ে রাখছিলাম যে আপনি যদি যে কোনো সময় টাকাটা যদি ম্যানেজ করতে পারেন তাহলে সাইকেলটা আপনি আমি আবার দিয়ে দেবেন। কাকা, আপনি তাহলে আজকেই সাইকেলটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, তা না হলে আমার বাপ শোকে পাগল হয়ে যাবে। আমি টাকার ব্যবস্থা করতেছি কাকা, যেভাবেই হোক আজকের ভিতরে আপনার টাকাটা আমি দিয়ে দেবো। তো আমি আমানত হিসেবে রাখছি, তুমি টাকাটা ম্যানেজ করলে আমি আবার এটা দিয়ে দেবো। কাকা, আরেকটা কথা, আমাদের ঈদ ভালো করার জন্য আমার বাপ যেহেতু তার শখের সাইকেলটা বেচে দিল, আমার বাপের তো কোনো জামা কাপড় হয়নি, তাহলে আমি আমার বাপকে একটা পাঞ্জাবি দিতে চাই কাকা। আপনি তাহলে আসার সময় একসাথে আমার বাপের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসেন। এই সাইজের পাঞ্জাবি উনি হবে? হ্যাঁ কাকা, এই সাইজের হলেই হবে। আমি পাঞ্জাবির টাকাটা সাইকেলের টাকার সাথে একসাথে দিয়ে দিবানি। আচ্ছা, তা আমি তো যেহেতু বাজারে যাচ্ছি, আমি বাজারতে তাহলে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসবানি, আর সাইকেলটাও তাহলে নিয়ে আসতেছি, তুমি তাহলে টাকার ব্যবস্থাটা করে ফেলাও। ঠিক আছে কাকা, আমি আমার মোবাইলটা বেচে আজকেই আপনার টাকা দিয়ে দেবো কাকা। আর আপনি এখনই সাইকেলটা নিয়ে একটা পাঞ্জাবি কিনে আমাদের বাড়ি আনেন কাকা। আমার বাপের কাছে আমি যাই তাড়াতাড়ি, কি অবস্থা আমার দেখতে হবে। আপনি আমাদের ফ্যামিলিটারে বাঁচাইলেন কাকা, আপনার পর অনেক কৃতজ্ঞ আমরা। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি যাচ্ছি, তুমি টাকার ব্যবস্থাটা করে রাখো, আমি বাজারতে পাঞ্জাবি নিয়ে তোমাকে বাড়ি আমি চলে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। আপনার ছেলে সব টাকা পয়সা আমার দিয়ে দিছে, আপনার কোনো চিন্তা নাই। আমাদের উচিত যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, তাহলেই সুখী হওয়া সম্ভব। আর তোমার জন্য আরো একটা জিনিস আছে, তুমি তো সবসময় আমাদের জন্যই দাও। আপনার ছেলে একটা লক্ষ্মী ছেলে হয়েছে, আপনি চলে যাওয়ার পরই ও সব দিয়ে আমার কাছ থেকে আপনার সাইকেলটা ছাড়াই নিয়ে এসছে। এই যে তোমার জন্য এই পাঞ্জাবিটা আনছি আমি। এই নেন আপনার ঈদের পাঞ্জাবি। এইবার তো একটু মুখে হাসি ফুটছে নাকি? হ্যাঁ, ভালো মানাইছে কাকা, সাইজ ঠিক আছে। ঠিক আছে না? এই তো, এইবার হবে সবাইরে মিলে ঈদ মুবারক নাকি? হ্যাঁ, এবার আমরা বলতে পারি ঈদ মুবারক নাকি? ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আজকে সব থেকে নিজেকে পৃথিবীর সুখী মনে হচ্ছে।